হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ফাইনালি চলে আসলাম পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা বাগান। দেখ সবাই ঘুরতে আসে, খালি আমারই আসা হলো না। তো ফাইনালি আমি চলে আসছি। আমি একা আসি নাই, আমার মামা আছে সাথে। কিন্তু বিষয় হলো কি জানেন, এখানে আসলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতে হয় আর কি। কিন্তু ভাই, আমরা যে এমন অদম বান্দা, আমাদের যে চেহারা আর যে ফেস, তে গার্লফ্রেন্ড আমাদের সাথে যায় না, আর কেউ পছন্দও করে না। সেই জন্য গার্লফ্রেন্ড নামক বস্তুটা আমাদের নাই, বুঝতে পারছেন? তা কি আর করার, গার্লফ্রেন্ড না থাকলে তো ঘোরাও লাগবে। গার্লফ্রেন্ড নাই এই জন্য যে ঘুরতে পারবো না এমন তো আর কোথাও লেখা নাই। এই জন্য ঘুরতে আইলাম, আর দেখা যাক। আর এখানে আইসা দেই সব জোড়া জোড়া পার্টি। এই জন্য আমাদের দুইজন এতিম এতিম লাগতেছে গার্লফ্রেন্ড ছাড়া। এই হলো বিষ অবস্থান। তোমার অনুভূতি কি বলো? এই তো কি এই তো কি ভালো। ভালো। আর এই যে এর জন্য, আমার জন্য না হলেও এর জন্য একটা গার্লফ্রেন্ড দেখা লাগবে, এমার্জেন্সি। আমি দেখতেছি তোমাকে এর পছন্দ হয়েছে বলো? হ্যাঁ। না, কেন তো সব জোড়ায় পছন্দ হয় না কেউ রে। যাই হোক, আসলাম, দেখতেছি। আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব যেখানে কি এতক্ষণ ফাইজলামি করলাম। তো একটু দেখাই যদি আপনাদের, একটু পিছনটা যদি চাই। এই যে এইটা হলো পানের বর। এই যে আমরা যে পান খাই সচরাচর, এই পান কিন্তু কিভাবে হয় অনেকেই জানেন না। কিন্তু পান মূলত কিন্তু এইভাবে পান চাষ করা হয়, যে দেখতে পারতেছেন, এভাবে পানের চাষ হয়। আমার পাশে ওই যে ছাগল আর গরু একসাথে যাইতেছে, তো দেখতেই পারত। কিন্তু আমার মামায় চোর হইলো লোক ভালো। আর বাকি তার পরে বলতেছি সবই তার কিস্সা কাহিনী। সে নাকি এক মেয়েরই পছন্দ করে, কিন্তু মেয়ে রাজি হয় না। এই হলো সমস্যা, বুঝছেন? আর আমার যে ফেস, এতে তো কেউ পছন্দই করবে না, তো ভালো করেই জানেন। তো আরেকটা কথা বলে রাখি, যে যারা বেমরুলি পেয়ারা বাগান আসতে চান বা ভাসমান পেয়ারা বাগান আসতে চান, এখানে কিন্তু অনেক দালাল আছে। মনে করেন যে আপনার কাছ থেকে হিউজ পরিমাণ টাকা নিবে অনেক, কিন্তু ঘুরাইবে না। এরকম অনেক প্রতারক আছে যারা আপনাদের ঘুরাইবে না, কিন্তু অথচ টাকা নেবে। বা এখানে খাওয়া দাওয়া তেমন কিন্তু বেশি টাকা লাগে না, গ্রাম অঞ্চল, কিন্তু আপনার কাছ থেকে বুজুং বাজুং দিয়ে অনেক টাকা নেবে। এদের কাছ থেকে সাবধান। আর যারা বেমরুলি পেয়ারা বাগান আসবেন, তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বেমরুলি পেয়ারা বাগান আসবেন তাদের প্রথমে যে আপনি করতে হবে, আপনি যদি ঢাকা থেকে আসেন, প্রথমে ঢাকা আসবেন, ঢাকা থেকে বরিশাল আসবেন। আর বরিশাল থেকে সোজা চলে আসবেন ঝালকাঠি। কারণ ঝালকাঠি থেকে সবচেয়ে সোজা, যারা ভাসমান পেয়ারা বাগানে আসবেন, ঝালকাঠি থেকে সবচেয়ে সোজা একদম। তো ঝালকাঠি এসে ওখান থেকে যদি আপনি বেসিক্যালি একটা অটো বা আপনার যদি গাড়ি থাকে, গাড়িতে করে যদি একদম ওখান থেকে যদি বলেন যে আমি ভেমরুলি ভাসমান পেয়ারা বাগান যাব, যে কেউ আপনাদের দেখাই দেবে। ওখান থেকে বেশি সময় লাগে না, বুঝতে পারছেন? এই আর কি। আর বিশেষ করে আর যা বলবো, এই যে আমার হাঁটতেছে একা একা, এর কিন্তু একটা বিহিত আপনারা করিয়েই দেবেন। কারণ হলো মামা খুবই হতাশ। এইটা হলো সবচেয়ে মূল বিষয়। আপনাদের এই জন্যই আনছি আজকে ওরে, যে মামায় মূল বেশি হতাশ। সে হতাশাগ্রস্ত, কারণ সে বলতেছে যে আমি কি জীবনে একটা মেয়ে পাবো না, আমি কি জীবনে একটা প্রেম করতে পারবো না, আমি কি জীবনে বিবাহ করব না, এগুলো কি। যাই হোক, তো আপনাদের চেষ্টা করব যদি আমি পেয়ারা বাগানে ঢুকতে পারি, তাহলে পেয়ারা বাগান দেখানোর জন্য। তো সাথেই থাকুন।